তুরস্কের দৃঢ় সমর্থন, পাকিস্তানের পাশে থাকার বার্তা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চাপা উত্তেজনা বিরাজ করছে, তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক। আঙ্কারা স্পষ্টভাবে জানিয়েছে এই কঠিন সময়ে তারা ইসলামাবাদের পাশে রয়েছে। গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে টেলিফোনে কথা বলেছেন। এই ফোন আলাপে ফিদান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি পাকিস্তানের প্রতি তাদের দেশের দৃঢ় সংহতির বার্তা দেন। তিনি বলেন, তুরস্ক পাকিস্তানের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি পাকিস্তান এই কঠিন পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করতে সক্ষম। এই ঘটনায় ভারত ইতোমধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করেছে, যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক মহলে অনেকেই উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তবে তুরস্কের এই প্রকাশ্য সমর্থন নিঃসন্দেহে ইসলামাবাদকে কিছুটা হলেও মানসিক শক্তি যোগাবে। বিশ্লেষকদের মতে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন উষ্ণ সম্পর্ক বিদ্যমান। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দেশ দুটি একে অপরের পাশে থেকেছে। এই পরিস্থিতিতে আঙ্কারার এই জোরালো সমর্থনই সেই সম্পর্কের প্রতিফলন। এদিকে চীনও উভয় পক্ষকে শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছে। রুশ রাষ্ট্রদূত অবশ্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভারত যদি কোনো প্রকার সামরিক পদক্ষেপ নেয় কিংবা সিন্ধু নদের জল সরবরাহে বাধা দেয়, তবে পাকিস্তান তার সামরিক সক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো প্রকার সামরিক সংঘাত বিশ্ববাসীর জন্য এক বড় বিপর্যয় ডেকে আনবে। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে তুরস্কের এই বন্ধুত্বপূর্ণ বার্তা পাকিস্তানের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির নিঃশ্বাস। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মহলে অন্যান্য দেশগুলো এই সংকট সমাধানে কতটা সক্রিয় ভূমিকা নেয়। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।